আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম হচ্ছে তিশা, আর আমি থাকি সাভারে, আচ্ছা, আর সাভার, দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে। রাজশাহীতে। তো আসলে ক্যামেরার সামনে কেন আসছেন, কি কারণে আসছেন? ক্যামেরার সামনে আসছি পারিবারিক সমস্যার জন্য। তো সেই সমস্যার কথাগুলো কি বলতে চাচ্ছেন? অবশ্যই বলার জন্যই তো ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, তাহলে একটু বলেন আসলে কি ঘটেছে, কেন বা ক্যামেরার সামনে আজ আসতে হলো? আমার বাবা নাই, আমার মা আছে আর ছোট একটা বোন আছে। এটা নিয়ে আমাদের সংসার। আমি টেইলার্সের কাজ করি, তো টেইলার্সের কাজ করি, আমাদের সংসার চালাইতে পারতেছি না। আর আমারও তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে যাইতেছে, তো একটা ভালো মানুষ পাইতেছি না। আর এখনের মানুষ যৌতুক ছাড়াও বিয়ে করতে চাইতেছে না। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মা আছে, আমার বাবাও নাই, বড় একজন ভাইও নাই, আমার ছোট্ট একটা বোন আছে। আচ্ছা। এটা নিয়ে সংসারে খুব অভাব অনটনে যাইতেছে। এর জন্য আসছি ক্যামেরার সামনে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এর জন্য আর কি ক্যামেরার সামনে আসা। আচ্ছা, তো আসলে এই যে বাবা কি হয়েছে, কেমনে কি হলো সেটা একটু যদি আমার বলতেন। বাবা নাই, উনি আরেকটা বিয়ে করে চলে গেছে আরেকটা অনেক দিন আগে। হ্যাঁ, তখন আচ্ছা, আমি পড়ালেখা করতাম। আচ্ছা। তো আসলে আপনার ভাই বোন কয়জন বললেন? আমার বোন আছে একটা ছোট। ছোট বোন, হ্যাঁ, ভাই নেই। না কোনো ভাই নেই। আচ্ছা, মা তো আছে। হ্যাঁ, মা আছে। মা কি করে? মা এখন অসুস্থ, তো মা বাসায় থাকে। আমি টেইলার্সের কাজ করি। মা বাসায় থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনি টেলার্সের কাজ করেন। আচ্ছা, এই যে মা বাসায় থাকে, আপনি টেলার্সের কাজ করেন, তো আসলে সেটা দিয়ে কি আপনাদের পরিবারটা চলে কিনা? পরিবারটা চলতেছে না, এটা শহরের থাকি তো পরিবারটা চালাইতে পারতেছি না, এর জন্যই প্রতিবেদনের সামনে আসা। যে পরিবারটা এখন আর চালাইতে পারতেছি না, এটা একটা মেয়ে মানুষ, একাতে একটা সংসার চালানো সম্ভব না, এর জন্য প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, তো আপনার বয়স এখন কত? 19 বছর, 19-20। 19। বিয়ে শাদী কি হয়েছে কিনা? হ্যাঁ। বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী যদি হইতো তাইলে তো আর প্রতিবেদনের সামনে আসতাম না। আচ্ছা, তো আসলে এই যে বিয়ে শাদী হয়নি, ক্যামেরার সামনে আসলেন, তো এখন মূলত কি চান আপনি? আমি চাইতেছি কোনো একজন হৃদয়বান ব্যক্তি, কারণ একজন মানুষ একজনকে শুধু শুধু সাহায্য করে না। তো কেউ চাই, আমি চাই যে আমাকেও কেউ শুধু শুধু সাহায্য করুক, এরকম কিছু চাই না। কারণ আমি নেংরা খোরা না বা ভিক্ষা চাইতে আসতেছি না প্রতিবেদনের সামনে। আমি চাই যে কেউ আমার পাশে থাকুক, আমাকে সারা জীবনের আমার দায়িত্ব নিবে, সেই রকম মানুষ আমার জীবনে আসুক, এর জন্য আসছি প্রতিবেদনের সামনে। আচ্ছা, তো আসলে বিঘার হইতে আগে করতে আচ্ছা, দেওয়া। কথা প্রতিবেদন করা লাগবে না, যেটা করে দিছি। আচ্ছা, আমি করে নিচ্ছি। তো আসলে এই যে আপু, আপনি আসছেন একজন ভালো মনের মানুষের জন্য। তো আপনি তো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তো ক্যামেরার সামনে আসতে হবে কেন? কেউ কি আপনাকে কোনো বিয়ে শাদী কিংবা প্রেমের প্রস্তাব দেয়নি? আমি তো বললামই যে এখনের ছেলেরা দেখা যাচ্ছে যে বাংলাদেশি ছেলেরা যার যদি মেয়েদের বিয়ে করে, তাহলে মনে করেন যে নেশা টেশা করে ফালাই থুয়ে চলে যায়, আর যৌতুক ছাড়া কেউ কাউকে বিয়ে করতে চায় না। তো ক্যামেরার সামনে আসার যে এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, তো অনেক মানুষের মধ্যে একজন মানুষ যদি থাকে আমার পাশে থাকার জন্য, সেই ভালো মানুষটাকেই আমি খুঁজতেছি। আচ্ছা, আপনি বললেন যে বাংলাদেশের, তা আপনি কোন দেশের ছেলে চাচ্ছেন? না, বাংলাদেশেরই ছেলে। আর কি বললাম যে আমাদের চারকিনায় যারা থাকে তারা হ্যাঁ। মনে করেন ও যৌতুক আচ্ছা। ছাড়া তো বিয়ে করতে চায় না। মানে আপনাকে যে যৌতুক ছাড়া বিয়ে করবে তার কাছে যাবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এমনি কি কোনো ধরনের কোনো সহযোগিতা চাচ্ছেন কিনা আপনি? সহযোগিতা, ওই যে বললাম না ভাই, যে কেউ তো কাউকে স্বার্থ ছাড়া সহযোগিতা করে না। হ্যাঁ। কিসের জন্য করবে? কেউ কাউকে স্বার্থ ছাড়া সহযোগিতা করে না। যখন দেখবে যে আমি এমনিতেই সুস্থ মানুষ, তখন আমাকে কেউ সহযোগিতা করবে না। তাই তার জন্য বলতেছি যে আমাকে যে বিয়ে করবে সারা জীবনের দায়িত্ব নেবে, 1-2 দিনের জন্য না, সারা জীবনের দায়িত্ব নেবে, আমি সেরকম মানুষ চাই। এরকম মানুষ হলে বিয়েই বসবেন, বিয়েই মানে বসে কোনো যাবো। সাহায্য চাচ্ছেন না? না, আচ্ছা, একদম বিয়ে বসবো যেন সারা জীবন সে আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেই সারা জীবনের জন্য। 1-2 দিনের সাহায্য নিয়ে কি করবো? সারা জীবনের যে দায়িত্ব নেবে সেই রকম মানুষ চাইতেছি। আচ্ছা আপু, আমরা একটা কথা বলি, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক চায়, এটা আর কারণটা কি যদি একটু বলতেন? বয়স্ক লোকদের মন মানসিকতা ভালো থাকে, কারণ একটা ইয়াং নিয়ে যখন তারা তারা বিয়ে করতে পারবে, সে তাকে সম্মান দিবে, মর্যাদা দিবে, তার পাশে থাকার চেষ্টা করবে সারা জীবন, যে যতদিন বাইচে আছি তার সাথেই রাখি, তার সব যে ধরনের চাহিদা মেটাবে এবং তাকে খুব আর কি সম্মান দিয়ে সাথে রাখবে। এর জন্যই মানুষ চায় যে বয়স্ক মানুষই আসুক আমার জীবনে, আমি যেন আমার যোগ্য সম্মানটা পাই তার কাছ থেকে। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন, বয়স্ক না অল্প বয়সী?
আমি চাইতেছি যে বয়স্ক হোক সমস্যা নাই, সে যে ভালো মনের মানুষ হয়, বয়স্ক মানুষও আমার কোনো সমস্যা নাই। মানুষ এইটা আর কি করে মাইন্ড করে যে এই বয়স্ক বা আমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তো ফোন দিতে পারবো, ফোন দিব কি দিব না, তো এটা ভাবেন না কেউ। যে যারই মন চাবে যে না আমি মেয়েটার পাশে থাকবো বা সত্যিকার অর্থে ভালোবাসবো, সেই ফোন দিতে পারবেন, আমার কাছে কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায় কিংবা আপনাকে বিয়ে শাদী করে তার ঘরে নিতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার, আচ্ছা সেই ফোন নাম্বারটা কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, স্ক্রিনে দিয়ে দেবেন আমার ফোন নাম্বারটা, আমি দিব স্ক্রিনে দিয়ে দেব। আচ্ছা দর্শক, আপনার নাম যেন কি বললেন? আমার নাম তিশা। তিশা। দর্শক, আপনারা শুনলেন তিশার কথাগুলো। তার বাবা নাই, ছোট্ট একটা বোন আছে। তো আসলে এই বোনকে দেখে যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে, একটু মায়া হয়, তাহলে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে ভাই আমরা পরের কাজ করি, তো ফোন দিয়ে যদি না পান তাহলে গালাগালি করবেন না। আমি পড়ালেখা আছে আমার, আপনারা আমার নাম্বারটাই শুধু একটা মেসেজ দিবেন যে তিশা তুমি ফ্রি হলে ফোন দিও, তো আমি ফোন দিয়ে যোগাযোগ করে নেবো, এটার আচ্ছা, তো কোনো সমস্যা নেই। আর যদি বাংলাদেশি ভাইরা কেউ আমার সাথে সামনাসামনি যোগাযোগ করতে চায়, আমি সাভার থাকি, সে ডাইরেক্ট আমার ঠিকানায় আসতে পারে, ফোনের নাম্বার কন্ট্যাক্ট করে সে আমার ঠিকানায় আসবে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে অনেকে আছে আপনার ভিডিও কলে দেখতে চায় কিংবা ভিডিও কলে দেখে পছন্দ করতে চায়, সেরকম কোনো ব্যবস্থা আছে কিনা? সেরকম ব্যবস্থা যে তার সাথে যখন কন্ট্যাক্ট করব যে আমাকে ভিডিও কলে দেখতে যাবে, কারণ এখন তো দেখতেছে, কারণ আমি মুখ ঢাকানো, ফেস তো খোলা, সে দেখতেছে, তারপরেও যদি সে দেখতে চায় সেই ব্যবস্থা সে করে তারপরে আমার সাথে দেখবে, আমাকে সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে সরাসরি দেখা করবেন, যোগাযোগ করবেন। এবং কি আমরা এই পর্যন্ত অনেক প্রতিবেদন করেছি, কখনো শুনেনি যে সরাসরি দেখা করতে পারবেন। এই বোনেই একমাত্র বলেছে যদি কেউ সরাসরি দেখা করতে চান, দেখতে আসেন, তাহলে তার নাম্বারে যোগাযোগ করে দেখতে চলে আসবেন। তো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।